মনিরামপুর উপজেলার 16 নম্বর নেহালপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় হযরত মাওলানা ডক্টর আবু তালহা ভাই, উপস্থিত আছেন সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইরা। আমি শুনেছি আমাদের হিন্দু ভাইরাও এখানে আছেন, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির আপনারা জানেন ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফপূর্ণ একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। এই রাষ্ট্র কিভাবে গঠন করতে চাই আপনারা ইতিমধ্যে জানেন, দেখেছেন। বিগত 2001 সাল পরবর্তী জোট সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সেই সময় আমির এবং সেক্রেটারি দুইজন মিলে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সেই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাকালীন বারবার করে বাংলাদেশ একটি দুঃখজনক হলেও সত্য খারাপ সংবাদ আসে, সেটা ছিল কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এই চ্যাম্পিয়ন যখন হচ্ছিল সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি জাতীয় সংসদে ঘোষণা করেছিলেন, আমরা 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি, 18 জন এমপি আমার রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যদি আমাদের কোন মন্ত্রণালয়ে 1টি টাকার দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায়, স্বেচ্ছায় সরকারে আমরা জাতীয় সংসদ সদস্য পদ থেকে আমরা অব্যাহতি নিব। কিন্তু সেই সময় তারা সক্ষম হয়নি। সেই সময় সকল বাহিনী তারা তদন্ত করে দেখেছে সেই 2টি মন্ত্রণালয়ে পরবর্তীতে আরেকটি মন্ত্রণালয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এই 3টি মন্ত্রণালয়ে 1টি টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। কিসের কারণে? একটি মাত্র কারণে, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন কিছু কর্মী বাহিনী তৈরি করেছে, দায়িত্বশীল তৈরি করেছে, যে কর্মী দায়িত্বশীল তারা দুর্নীতির বিরুদ্ধে লড়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের তারা অঙ্গীকার গ্রহণ করেছে। এটা বাংলাদেশ জামায়াত ইসলামী কথাই নয়, এটা কাজেই জাতীয় সংসদে লিখে দিয়েছে। কিভাবে শোষণমুক্ত সমাজ গঠন করতে চাই জামায়াত ইসলামী? আপনারা জানেন বিগত সরকারের আমলে দীর্ঘদিন এই দেশে শোষণ নির্যাতন হয়েছে। সব থেকে যে দলটি নির্যাতনের শিকার হয়েছে সেটা হল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এত কিছু শোষণ নির্যাতনের পর যখন 22 তারিখ পরবর্তীতে আমাদের হাতে পাওয়ার ছিল, আমাদের হাতে ক্ষমতা ছিল, আমাদের হাতে ক্ষমতা আছে, আমাদের হাতে পাওয়ার আছে, এই পাওয়ার ক্ষমতা পাওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলামী কোথাও কারোর বিরুদ্ধে আমরা মনে করি এই পর্যন্ত টু শব্দ হয়নি জামায়াত ইসলামী নেতা কর্মীর বিরুদ্ধে যে তারা কাউকে দুর্নীতি, কাউকে নির্যাতন করেছে, কাউকে
কিন্তু